বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা, যার অধীনে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন বহু সমর্থক, বিশ্লেষক এবং সাবেক ফুটবলাররা। কিন্তু এরপরও কেন এখনও তাকে বরখাস্ত করা হচ্ছে না, এই প্রশ্নই এখন ফুটবল অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত নাম তাবিদ ওয়ালিদ, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি। তিনিও ইঙ্গিত দিয়েছেন কোচ ক্যাব্রেরা পদে বহাল থাকা নিয়ে কিছু অদৃশ্য শক্তি কাজ করেছে। অনেকেই অভিযোগ করেছেন ফুটবল ফেডারেশনের কিছু প্রভাবশালী ব্যক্তি ও কমিশন ভিত্তিক চক্র ক্যাব্রেরাকে পদে রাখতে আগ্রহী, কারণ এতে তাদের আর্থিক লাভ হচ্ছে। কোচ বদলালে চুক্তি বাতিল, নতুন কোচ নিয়োগ ইত্যাদি কার্যক্রমে কমিশন প্রক্রিয়ার বাধা পড়বে, এটাই মূল চিন্তা। অনেক ফুটবল বিশ্লেষকের মতে ক্যাব্রেরার কোচিং স্টাইল, ট্যাকটিক্স ও টিম ম্যানেজমেন্টে দুর্বলতা রয়েছে। তার অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক পারফরমেন্স একেবারেই নিম্নমুখী। কিন্তু তারপরও তাকে অপসারণ করা না হলে প্রশ্ন ওঠে, এই অনড় সিদ্ধান্তের পেছনে আসল কারণ কী? তাবিদ ওয়ালিদ জানিয়েছেন, কোচ বদলের সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়, বরং তা একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে। তবে যদি বোর্ডেই দুর্নীতি, স্বার্থের দ্বন্দ্ব বা কমিশন বাণিজ্যের ঘাঁটি গড়ে ওঠে, তাহলে সেখানে সঠিক সিদ্ধান্তের আশা করা কতটা বাস্তবসম্মত? এখন সময় এসেছে দেশে ফুটবলকে বাঁচাতে স্বচ্ছ ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের। জনগণ ও ক্রীড়া সমর্থকেরা চায় বাংলাদেশ ফুটবলে সাফল্য আসুক, আর সেটি তখনই সম্ভব যখন যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, নট বেসড অন কম্পিটিশন অর পার্সোনাল ইন্টারেস্ট।